শালার এক এক করে 150 জনের ভাইবা নিলাম, কেউই প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছে না। সবার খালি মুখস্থ বিদ্যা। বইয়ের তে খালি মুখস্থ করে আসে আর তুতা পাখির মতো বুলি ছাড়ে খালি, মাথায় কোনো মালই নাই। সেই কারণে এবার বইয়ের বাইরের তে প্রশ্ন সাজাইছি, দেখবো কার মাথায় মাল আছে। কিন্তু সেই রকম তো কোনো ক্যান্ডিডেটই পাচ্ছি নে। এ রতনে, পরের জনে পাঠা দে। স্যার আসবো? আরে হ, আসি বসি পড়েন তো, আর ভাল লাগতেছে না, মেলা ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বলেন তো, কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায়? স্যার ফেব্রুয়ারি মাসে, কারণ এই মাসে দিন সবচেয়ে কম থাকে, তাই স্বাভাবিকভাবেই এই মাসে কম ঘুমায়। হ্যাঁ, সঠিক উত্তর। এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেন? এটা তো খুবই সহজ স্যার, কারণ জাপানের তো চীনের জনসংখ্যা অনেক বেশি। হ্যাঁ ঠিক আছে, এবার পরের প্রশ্ন। আচ্ছা ধরেন পাশাপাশি 3টি ঘর আছে, তার ভিতর তোমারে একটি ঘরে ঢুকতেই হবি। প্রথম ঘরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতেছে, আর দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করতেছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে আছে 5টা সিংহ যারা 3 বছর ধরে কিছুই খায়নি। তাহলে এবার বলো, কোন ঘরটা তোমার জন্য নিরাপদ হবে? এটা তো খুবই সোজা স্যার, আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ, কারণ 3 বছর না খাওয়া সিংহগুলো নিশ্চয়ই আর বাইসে নাই। বাহ, অসাধারণ উত্তর। আচ্ছা এবার বলেন তো, এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চ শৃঙ্গ কি ছিল? স্যার এভারেস্টই হবি, কারণ তখন তো এভারেস্ট আবিষ্কারই হয় নাই, মানুষ তো আর জানতো না এভারেস্ট বলে কিছু আছে। গুড। এবার বলেন, এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্যই কিনি কিন্তু খাওয়া হয় না? স্যার খাওয়ার প্লেট। আমরা তো খাওয়ার প্লেট খাওয়ার জন্যই কিনি, কিন্তু প্লেট তো আর কোনোদিন খাইনি। বাহ, দারুণ দারুণ। এই লোকটারই তো দেখতেছি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। দেহি আর কয়টা প্রশ্ন করিয়ে দেহি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারে তাহলে এই লোকটারই চাকরি দেব। আচ্ছা এবার বলেন তো, একটি মুরগির ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলে দেওয়া হলো কিন্তু ভাঙলো না, কেন? স্যার ওই কংক্রিটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাঙবি নে। গুড গুড, ভালো ধরতে পারছো। এখন বলো, একটি গাছের 4টি পাতা আছে, মনে করো 3.5 পাতা খায়া ফেলেছে, এই গাছের পাতার সংখ্যা কত এখন? সাড়ে সাড়ে 3টে পাতা খায় ফেলছে না স্যার? সার বলতেই গরুকে বুঝায় নেওয়াইছে, আর সারে মানে গরুতি যদি 4টে পাতার ভিতর 3টে পাতা খায় ফেলে, তাহলে বাকি আছে স্যার 1টা পাতা। বাহ বাহ, চমৎকার উত্তর, চমৎকার। আচ্ছা এবার বলেন তো, 99 টাকা নিয়ে বাজারে গেল এবং 90 টাকার বাজার করলো, তাহলে তার কাছে আর কত টাকা আছে? স্যার এখানে নীরা বলতে একজন মেয়েকে বোঝানো হয়েছে। সেই নীরা মেয়েটি যদি 90 টাকা নিয়ে বাজারে যায় এবং বাজার থেকে 90 টাকাই খরচ করে, তার কাছে অবশিষ্ট কোনো টাকা নেই, অর্থাৎ জিরো। বাহ বাহ, আপনি সবগুলো প্রশ্নের উত্তর ভালো মতো দিয়েছেন একদম। আপনার দেখছি আইকিউ লেভেলটা খুবই ভালো। আমরা তো এরকম একটা লোকই খুঁজছিলাম। এর আগে 150 লোককে ভাইবা নিছি, একটা লোকও ভালো মতো উত্তর দিতে পারে নাই, খালি মুখস্থবিদ্যা আর মুখস্থবিদ্যা। জি ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি কালকে কাগজপাতি জমা দিয়ে কালকেই জয়েন করেন, আর কোনো ঘুষ টুস লাগবে না কলাম। এই ঘুষ নেব না বলেই কষ্ট করে 150 জনকে ভাইবা নিয়ে আপনারে বাছাই করলাম।